তো আমার হাতে এখানে একটা জাহাজ আছে, এটা এক ধরনের স্পিড বোট, এটা খুব স্পিডে চলে। এই জাহাজটা কি করে বানানো হয়েছিল, কি করে বানাচ্ছি, কি কি ইউজ করছি, সেই জিনিসগুলো এই ভিডিওতে দেখানোর ট্রাই করব। স্টার্ট করো। এবং আমার নাম রাফি, আপনারা দেখছেন বিজ্ঞান অভিযান। কি করে জাহাজটি বানানো হয়েছে চলুন দেখে আসি। এখন রাত 2:20 বাজে, আর এই রাতের বেলা এখন আমরা জাহাজের বডিটা বানানোর কাজ শুরু করব। বডি বানানোর জন্য আমরা এখানে একটা পিভিসি বোর্ড ইউজ করব। এটা প্লাস্টিক বোর্ড নামেও পরিচিত। নর্মালি যেখানে হার্ডওয়্যার আর হার্ডবোর্ড বা প্লাইউড কিনতে পাওয়া যায় সেখান থেকে এটা কিনতে পারবেন। এটা 3 মিলিমিটারের একটা বোর্ড। এটা অনলাইনেও অ্যাভেলেবেল আছে, আপনারা অনলাইন থেকেও কিনতে পারবেন, দারাজ থেকেও কিনতে পারবেন, বা অন্যান্য যে ওয়েবসাইট আছে সেখান থেকেও কিনতে পারবেন। তো এটার যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টটা আমরা যখন এটা কাটবো ওই সময় আলোচনা করব। আগে এটা আমরা কেটে নিব, তারপরে আলোচনা করব যে এটা কতটুকু সাইজে কাটা হয়েছে। চলুন কাটা শুরু করা যাক। তো আমাদের আসলে কাটা হয়ে গিয়েছে। আমি এখন মাপগুলো বলে দেই। একদম জাহাজের নিচের যে অংশটা, যার উপরে জাহাজ ভেসে থাকবে, এই জিনিসটা, এটা এখান থেকে এটা এই পর্যন্ত 6 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত 8 ইঞ্চি, আর উপরের যে অংশটা যেটা উপরে থাকবে এখান থেকে এই পর্যন্ত 6 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত 10 ইঞ্চি। সাইডের অংশ এটা এখান থেকে এই পর্যন্ত 10 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত 8 ইঞ্চি, আর এটার পুরুত্ব হচ্ছে 1 ইঞ্চি। সেম এটার জন্যও একই মাপ। তো এগুলো দিয়ে এখন আমরা মূল যে বডি সেটা বানাবো। নিচের যে অংশটা এখানে আমরা অর্ধেক পর্যন্ত মার্কিং করে নিয়েছি, কারণ এই অর্ধেকেই আমাদের হচ্ছে মোটরটা বসবে আর এখান থেকে প্রোপেলারটা যাবে। তো আমরা আসলে যেই মোটরটা ইউজ করব, এই যে সেই মোটর, এই যে মোটর, এই মোটরে আমরা এখানে একটা ওয়াটার ব্লক বানিয়ে নিয়েছি, কারণ মোটরটা ঠান্ডা রাখতে হবে। এই ওয়াটার ব্লকটা কী করে বানানো হয়েছে সেটা পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখানোর ট্রাই করব। তবে আপাতত এটা একটা ওয়াটার ব্লক। আর এখানে যে ইএসসি, এখানেও এটাখানে একটা ওয়াটার ব্লক বানিয়ে নেওয়া হয়েছে ঠান্ডা রাখার জন্য। আর পাইপ হিসেবে এখানে স্যালাইন দেওয়ার যেই পাইপ, 30 টাকা করে দাম নিয়েছে, এই পাইপ আমরা ইউজ করছি। তো এটা এভাবে ইউজ করব। তো মাঝখান থেকে দেখাটার কারণ হচ্ছে আমরা মোটরটাকে এইভাবে বসাবো, আর প্রোপেলারটা ঠিক মাঝখান থেকে থাকবে, এইভাবে থাকবে, যে কারণে মাঝখান থেকে দাগ কেটে নিয়েছি। আর প্রোপেলারের এই যে শ্যাফট, এই শ্যাফটটার জন্য আমরা এরকম একটা কলম কেটে নিয়েছি। এরকম একটা কলম কেটে নিয়ে তারপরে আমরা মাঝখান থেকে একটা শ্যাফট ইউজ করেছি। আর প্রোপেলারটা লাগানো হয়েছে সাইকেলের যে স্পোক তার সাথে। তো এখন এই যে মোটর, এটা বসানোর ব্যবস্থা করব। তো এখানে এই যে 3টা পিস কেটে নিয়েছি, কারণ এই 3টা পিস এই যে জাহাজের যেই মূল বডি, এই বডির এইখানে লাগানো হবে, এইভাবে লাগানো হবে। আর ঠিক ওই যেই 3টা পিস লাগানো হচ্ছে, এই 3টা পিসের উপরে আমরা মোটরটাকে
এভাবে লাগিয়ে দিব। আমরা এখানে এই যে বেশ কয়েকটা যে প্লাস্টিক গুড় লাগিয়ে নিয়েছি, এই কয়টা এখন আমরা এই জায়গাটাতে এখানে লাগাবো। তো একদম লাগানোর সময় একটু শিওর হয়ে লাগাতে হবে, যাতে করে এটা একদম এখানে মাঝখানে লাগানো যায়, একদম ঠিক মাঝখানে লাগাতে হবে। যদি মাঝখানে লাগাতে না পারেন তাহলে এটা মোটরের অ্যাঙ্গেলটা ঠিক থাকবে না, জাহাজটা একদম সোজা চলবে না, ওটা হয়তো বা স্লাইটলি বাম দিকে বা ডান দিকে টার্ন করবে যদি এটা মাঝখানে লাগানো না হয় তাহলে। তো খুব সাবধানতার সাথে এটা মাঝখানে লাগাতে হবে। ট্রাই করেছি এটা একদম মাঝখানে লাগানোর জন্য, হয়তো বা অ্যাকুরেট হয়নি, এখনও ঠিক বুঝতে পারছি না, চালানোর পরে বোঝা যাবে যেটা আসলে অ্যাকুরেটভাবে মাঝখানে বসেছে কিনা। তো এখন আমরা এই জায়গাটাতে আমাদের যেই মোটর, এই মোটরটা লাগাবো। মোটরটা লাগানোর সময় অবশ্যই খুব সাবধানতার সহিত লাগাতে হবে, যাতে করে মোটরের ভিতরে সোপাগুলো চলে না যায়, কারণ মোটরের ভিতরে সোপাগুলো চলে গেলে সেটা বুঝতেই পারছেন যে কী হবে, মোটরটা ঘুরবে না। তো খুব সাবধানে সোপাগুলো লাগাতে হবে। আর এই জায়গাটাতে আমরা একটু সোপাগুলো লাগিয়ে দিব, যাতে করে খুব শক্তভাবে লেগে যায়। তো আমাদের জাহাজের সাথে যে মোটরটা লাগিয়েছিলাম এটি শুকিয়ে গিয়েছে, এই যে একদম বেশি স্মুথলি ঘুরছে। তো এখন আমাদের জাহাজের পিছনের এই জায়গাটাতে এরকম আরেকটা পার্ট লাগাতে হবে। তো আমরা এখন সেই পার্টটা কেটে নিব। তো এই হচ্ছে আমাদের জাহাজের পিছনের পার্ট। এই জিনিসটা আমরা জাহাজের এইখানে এভাবে লাগিয়ে দিব। তো আমি লাগিয়ে নেওয়ার পরে তারপর আবার আসছি। তো আমাদের জাহাজের এই যে পিছনের অংশ এটা লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমরা এই জিনিসটাকে সোজা রাখার জন্য, পিছনের এই অংশটা সোজা রাখার জন্য এখানে এরকম কিছু অংশ কেটে নিয়েছি। এই জিনিসগুলো আমরা জাহাজের পিছনে এখানে এইভাবে লাগিয়ে দিব, অর্থাৎ এই যে এভাবে লাগিয়ে দিব। তো এটা আমরা দুইটা লাগাবো। তো আমাদের এই পিছনের এই যে দুইটা প্রোটেকশন, এই দুটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমরা জাহাজের সামনে এই যে এই জায়গার যেই অংশটা, বেঁকানো যে অংশটা, এটা কাটবো, কেটে তারপর এখানে লাগাবো। তো আমাদের জাহাজের মূল যেই বডি এটি বানানো হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কীভাবে বানানো হয়েছে। আরেকটা কথা বলি, এই বডিটা বানানোর সময় ট্রাই করতে হবে এই যে নিচের যেই সারফেসটা এটা যেন একদম প্লেন হয়, কোনো উঁচু নিচু যেন না থাকে, এটা একদম প্লেন হবে। আর এই যে বডি, এই বডির উপরের অংশটুকু এখন আমরা বানাবো। তো উপরের অংশটা বানিয়ে নেই, তারপর আবার ফিরে আসছে। এখান থেকে এই পর্যন্ত আর এই যে চারকোনা বক্স ভিতরেরটুকু এটা আমরা কেটে ফেলবো। মেজারমেন্ট হচ্ছে এই কর্নার থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি, এই কর্নার থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি, আর এই কর্নার থেকে এই পর্যন্ত 2 ইঞ্চি। আর একটু মাপি, না দুঃখিত, এই কর্নার থেকে এই পর্যন্ত 3 ইঞ্চি। আচ্ছা, তো এই মাঝখানের অংশটুকু এখন আমরা কেটে ফেলবো। আমরা আমাদের উপরের এই জিনিসটা কেটে ফেলেছি, আর এটার সাথে আমরা এরকম একটা বক্স মতো কেটেছি। এই জিনিসটা এই উপরের এই খাপের নিচের অংশে এভাবে লেগে যাবে, আর যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা আমরা এখানে এভাবে সেট করে ফেলতে পারবো। এই কারণে আমরা নিচের এই যে এটা বানিয়েছি, এইভাবে বানানো হয়েছে। এটা না দিলে অবশ্য এই যে খাপ যেটা আছে এটা এখান থেকে বের হয়ে যেতে পারে, এই কারণে আমরা নিচের এই গ্যাটিসটুকু বানিয়েছি, যাতে করে এই খাপটুকু বের হতে না পারে। আর এটা এখন আমরা জল লাগাবো। কালকে রাতে কাজ করতে করতে আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল, রাত 4টা বেজে গিয়েছিল, মানে ভোর 4টা, এ কারণে ঘুমিয়ে গিয়েছিলাম। আজকে দ্বিতীয় দিন, আর আজকে আমাদের এই যে উপরের যে অংশটা বানানো হয়ে গিয়েছে, এই অংশটা বানিয়ে ফেলেছি। এটা আমাদের জাহাজে এইভাবে লাগানো হবে, এইভাবে লাগানো হবে এই অংশটা। আর উপরে এই জায়গাটুকু দিয়ে আমরা ব্যাটারি ঢোকাবো এবং অন্য যে কম্পোনেন্টগুলো সেগুলো ঢোকাবো। আর এটা হচ্ছে আমাদের উপরে এখানকার কভার। এখন আমরা এই জিনিসটা কমপ্লিট করবো। তো এই যে জাহাজ, এই জাহাজের উপরের যে অংশটা, এই যে এটা এইভাবে বানিয়ে নেওয়া হয়েছে এরকম। এটা ঠিক এইখানে এইভাবে লাগানো হবে, এখানে এইভাবে লাগানো হবে, ঠিক আছে। আর যখন পানিতে নামানো হবে তখন এই জায়গাগুলো দিয়ে টেপ মেরে দেওয়া হবে, যাতে করে এই জায়গাগুলো দিয়ে পানি লিক করতে না পারে। এখান থেকে টেপ লাগিয়ে দেওয়া হবে এই জায়গাগুলো দিয়ে। এটা এরকম টোটালি ওয়াটার সিল অবস্থায় থাকবে।
আর এই যে মূল বডি, যেটা এই মূল বডির এই জায়গাটাতে, এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে কিরকম একটা ফাঁকা ফাঁকা আছে, এই জায়গাটাতে হয়তো বা ক্যামেরা দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। তো এগুলো কভার করার জন্য এরকম পাতলা পাতলা পিস কাট করে নিয়েছি। এইগুলো এখানে এইভাবে লাগিয়ে দিব, এগুলো এখানে এইভাবে লাগিয়ে দিব। তো আমার সুপার গ্লুটা কোথায় গেল? তো আমাদের জাহাজটা আসলে বানানো হয়ে গিয়েছে। মেজারমেন্টগুলো বলে দেই। সম্পূর্ণ জাহাজ যেটা মূল যেই বডি, এখান থেকে একদম এই পর্যন্ত এটা হচ্ছে 10 ইঞ্চি। আর এই যে স্পনসন, এটাকে স্পনসন বলে, এইটা হচ্ছে কাছাকাছি 7 ইঞ্চি মতো, কাছাকাছি এইটা, এই যে এই অংশটা 7 ইঞ্চি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এরকম জাহাজ বানানোর সময় এই যে বটম যেটা একদম ফ্ল্যাট রাখতে হবে। আর স্পনসনের এই যে বটম, এই যে এই অংশটা, এইটা একটু কার্ভ রাখতে হবে, একটু বেঁকা রাখতে হবে, যাতে করে জাহাজটা স্পিড তুলতে পারে। এটা বেঁকা না দিলে কিন্তু স্পিড উঠবে না। আর আমরা উপরে যে কভারটা বানিয়েছিলাম, সেই কভারটা বাদ দিয়ে একটা কভার বানানো হয়েছে। এটা এখন চালিয়ে দেখবো যে আসলে কীভাবে চলে। প্রথমবার এটা হচ্ছে একদম মেড ইন রান হবে, দেখা যাক কি হয়। এটা লাগাবো এখন। তো আমাদের এখানে যে রিমোটটা আছে, রিমোটের এখানে 4টা ব্যাটারি লাগে, পেন্সিল ব্যাটারি। যদিও আমরা এখানে ব্যাটারি লাগাবো না, এভাবে একটা কানেকশন করে নিয়েছি। এখানে আমরা 7.4 ভোল্টের একটা ব্যাটারি লাগাবো, এটা 2S ব্যাটারি। এই ব্যাটারিটা দিয়ে তারপরে আমরা জাহাজটা কন্ট্রোল করবো, অর্থাৎ রিমোটটা কন্ট্রোল হবে।
ওই যে জাহাজ কানেকশন লস্ট হয়ে গেছে, কে আনলো জানি না, হালকা একটু কানেকশন হয়েছিল, কিন্তু যাবে কি এখন ওইখানে? আচ্ছা ওখানে পানি কতটুকু? বেশি না? কতটুকু হবে? কোমর পানি, হাঁটু পানি, গলা পানি? হ্যাঁ ওই পর্যন্ত? আমার এই পর্যন্ত? এই এখন রেস্কিউ টিম যাবো, রেস্কিউ টিম যাবো। তুমি এখন কি করবা? ধোয়া বেরোচ্ছে। জাহাজটা রেস্কিউ করে আনলাম, পুড়ে গিয়েছিল, অনেক গরম হয়ে গিয়েছে, ইএসসি পুড়ে গিয়েছিল। এই হচ্ছে আমাদের রেস্কিউ টিম, সবাই মিলে গিয়েছিলাম। এই যে অবস্থা, পুরো একদম মানে বেহাল অবস্থা। এটা হয়তো আবার সেকেন্ড টাইম ইউজ করা যাবে না। ইএসসিটা গিয়েছে প্রায় 700 টাকা লস। তবে এখানে অন্য সবকিছু ঠিকঠাক আছে, সার্ভো টার্ভো সব ঠিকঠাক আছে, কিন্তু এই যে রাডার, এটা এখন দেখলাম এই রাডারটা মিসিং, রাডারটা খুলে হারিয়ে গিয়েছে, রাডারটা নাই। রাডার পরে ঠিক করা যাবে। ব্যাটারি ঠিক আছে, ব্যাটারি একদম ঠিকঠাক আছে, কিন্তু ইএসসিটা পড়ে গিয়েছে, একটু কষ্ট হচ্ছে। আচ্ছা নাও। তো শেষ পজিশনে এসে জাহাজটা মানে একটা ভালো ডিস্টেন্সে গিয়ে কানেকশন লস্ট হয়ে গিয়েছে। তারপরে ইএসসিটা অনেক গরম হয়ে গিয়েছিল, গরম হয়ে যাওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছেন যে এটা পুড়ে গিয়েছে। এখানে দেখুন একদম বাজে অবস্থা হয়েছে, ইএসসিটার একদম পুড়ে গিয়েছে। এই যে এটার আর কিছু বাকি নেই, পুরো সব শেষ। আসলে যে ভুলটা আমি করেছিলাম সেটা হচ্ছে এটাতে ওয়াটার কুলিংয়ের যে ব্লক সেটা বানানো হয়েছিল, কিন্তু একটু তাড়াহুড়ার কারণে ওয়াটার কুলিংয়ের যে পাইপ সেটা আমি লাগাইনি, কারণ অনেকটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে এইটা চালাতে হবে। এই কারণে অবশ্য পাইপটা লাগাইনি, যে কারণে এটা কুলিংয়ের যেই সিস্টেম ছিল সেটাও করা হয়নি। তো আপনারা যারা জাহাজটা বানাবেন তারা প্লিজ ওয়াটার ব্লক বানাবেন ভালো করে। ওয়াটার ব্লক বানানোর পরে তারপরে ভালো করে সেখানে যেন পানি পৌঁছায়, সে কারণে ভালো করে পাইপ লাগিয়ে দিবেন, যাতে করে ঠান্ডা থাকতে পারে, না হলে কিন্তু এরকম গরম হয়ে পুড়ে এই অবস্থা হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।